হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 8ই আগস্ট এবং রাতের দিকে এখন ভিডিও শ্যুট করছি। এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট আছে সমস্ত কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি। অলরেডি টানা বৃষ্টিপাত কিন্তু বিরামহীন বৃষ্টিপাত কিন্তু চলেই যাচ্ছে দক্ষিণবঙ্গে, কোথাও কম কোথাও বেশি। এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল এবং কিছু কিছু জায়গায় অলরেডি আজও বৃষ্টিপাত হয়েছে। এবং এখনও কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে এদিকে। এদিকে হাবড়ার কাছাকাছি কিন্তু হাবড়ার কাছাকাছি বৃষ্টির ভালো মেঘ দেখা যাচ্ছে। হয়তো ওখানে বৃষ্টিপাতও হচ্ছে এবং বাকি জায়গাতে আপাতত যে মেঘলা আকাশ, একটা হালকা মেঘলা আকাশের পরিস্থিতি দক্ষিণবঙ্গে রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে যদি দেখি, মালদার কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে এইদিকে শিলিগুড়ির কাছাকাছি, দিনাজপুরের কাছাকাছি হয়তো বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কম বেশি এমনটাই দেখা যাচ্ছে এবং মেঘলা পরিস্থিতিও কিন্তু রয়েছে। এদিকে উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক মেঘলা পরিস্থিতি। ছত্তিশগড়ের দিকে অলরেডি যে ঝড় বৃষ্টিপাত হচ্ছে, বিহার ঝাড়খণ্ডের দিকেও কিন্তু কম বেশি ঝড় বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ ঝড় বৃষ্টির যে বিরাম নেই সেটা কিন্তু বলাই চলে। ব্যাপক পরিমাণ কোথাও কোথাও কিন্তু যে ঝড় বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বলা চলে প্রায় যে আমাদের যদি দক্ষিণবঙ্গের কথাও বলি, যে ভালো রকমই কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে। এবার আমরা চলে যাই একেবারে রেন থান্ডার মোডটায় এবং আমাদের এখানে 13ই আগস্ট অব্দি কি আপডেট উঠে আসছে সেটা দেখিয়ে দিই। সো এটা একটা কিন্তু যে ঘূর্ণাবর্ত ছিল যার প্রভাবে কিন্তু এতটা বৃষ্টিপাত হচ্ছিল এবং এই ঘূর্ণাবর্তটি একটি যে বলা চলে খুব শক্তিশালী নিম্নচাপ নয়, একটা সাধারণ নিম্নচাপে পরিণত অলরেডি হয়েছে। যার প্রভাবে বলা চলে কিছুটা, বলা চলে যে যার প্রভাবে যে একটা যে দক্ষিণবঙ্গে যে কোথাও কোথাও যে এবং কোথাও বলবো না, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কম বেশি বৃষ্টিপাত, কোথাও কিন্তু আবার ভারী অতি ভারী বৃষ্টিপাতও এর প্রভাবে দেখা গেছে। এই যে ঘূর্ণাবর্তটি ছিল এটা এখন কিন্তু একটা যে বলা চলে দুর্বল প্রকৃতির নিম্নচাপে পরিণত হয়েছে। একটি নিম্নচাপে এটা পরিণত হয়েছে, তবে কিন্তু শক্তিশালী নিম্নচাপ নয়, দুর্বল নিম্নচাপ। এখন এটা এবার ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে বলা চলে। এটা যে ছত্তিশগড়ের দিকে এবং যে উত্তরপ্রদেশের দিকের প্রভাব যে মূলত এর দেখা যাচ্ছে এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি এর প্রভাব ভালোই কিন্তু এদিকে দেখা যাচ্ছে। এখানে উত্তরপ্রদেশের দিকে, ছত্তিশগড়ের দিকে, এছাড়াও যে এদিকে ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের দিকে এছাড়াও যে বলা চলে যে উড়িষ্যার দিকেও এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে এবং বিহারের দিকেও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এবং যে এদিকে যে উত্তরপ্রদেশ, সেখানে কিন্তু এই নিম্নচাপের এখন প্রভাব পড়ছে এবং সেখানে কম বেশি অলরেডি বৃষ্টিপাতের যে সম্ভাবনা উঠে আসছে। কোথাও কোথাও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গেও এর এখনো যে প্রভাব কিছুটা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও এর এখনো কিছুটা প্রভাব রয়েছে। আপাতত কম বেশি এখন বৃষ্টি চলবে। এবার আমরা একটু ট্র্যাকটা যদি এগোই, 9 তারিখের দিকে যদি দেখি, 9 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে নিম্নচাপের প্রভাবে যে জলীয় বাষ্প সেটা যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে টানছে এবং সেই জলীয় বাষ্পের প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গেও যে প্রভাব পড়ছে এই বৃষ্টিপাতের। অর্থাৎ বৃষ্টি বিরামহীন এখনই, যে বলা চলে বৃষ্টি এখন কোনো থামার কোনো কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বিরামহীনভাবে কিন্তু যে বৃষ্টিপাত হয়েই যাচ্ছে এবং আজও বৃষ্টির সম্ভাবনা যেমন যে থাকছে এবং বৃষ্টি হয়েওছে এবং কোথাও কোথাও হয়তো পরেও হবে আজকে এবং 9 তারিখও থাকছে এবং এখানে 10 তারিখও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা যেটা নিম্নচাপে পরিণত হয়ে গেছে, সেই দুর্বল নিম্নচাপটির প্রভাবেও যে প্রচুর পরিমাণে সেটা যেহেতু জলীয় বাষ্প টানছে যে বঙ্গোপসাগর থেকে, যার প্রভাবে কিন্তু আপাতত 9-10 তারিখেও বৃষ্টিপাত হবে এবং তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে এই যে নিম্নচাপটি এটি কিন্তু যে বলা চলে এদিকে রাজস্থানের দিকে এবং মধ্য ভারত হয়ে যে রাজস্থানের দিকে হয়তো ধীরে ধীরে এগোচ্ছে এবং যার প্রভাবে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে মধ্য ভারত জুড়ে। এছাড়াও যে দিল্লিতে বৃষ্টিপাত হবে, এদিকে রাজস্থানে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে এবং তারপরই যে দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে স্বস্তি আসবে সেটা নয়, আবারও নতুন করে হয়তো একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে যে এখানে দেখা যাচ্ছে এখানে 12 তারিখও ব্যাপক বৃষ্টিপাত এর একটা ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। 11 তারিখও কিন্তু
ভারী যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৩ তারিখ আরও বৃষ্টি কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লো প্রেশার এরিয়া। অর্থাৎ বৃষ্টি থেকে আপাতত কিন্তু মুক্তি নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ১৩ই আগস্ট অব্দি যেটুকু আপডেট উঠে আসছে, এখনকার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোথাও কোনো বৃষ্টির কিন্তু যে বলা চলে থামার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি কিন্তু চলবে। আপাতত ১৩ই আগস্ট অব্দি যেটুকু আপডেট উঠে আসছে, ১৩ই আগস্টের মধ্যে তো কোনো বৃষ্টি থামছে না। ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন মতো আসি। বাই বাই।